হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে আপিল এই বিষয়টি নিয়ে। তো আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 404 থেকে শুরু করে ধারা 431 পর্যন্ত আপিল সম্পর্কে বলা হয়েছে। তো আমার আজকের ক্লাসটি হলো পার্ট 5। তো খালাস আদেশের বিরুদ্ধে আপিল, চলুন এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নিব। মূল ধারার মূল আলোচনা শুরু করা যাক। ধারা 417 এর উপধারা 1 এর উপধারা এ, এই ধারায় বলা আছে যে পাবলিক প্রসিকিউটর কর্তৃক দায়রা আদালতের খালাস আদেশের বিরুদ্ধে আপিল, অর্থাৎ পাবলিক প্রসিকিউটর মূল মামলায় বা আপিলে দায়রা আদালতের খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্টের নিকট আপিল দায়ের করতে পারবেন। তবে একটা বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন যে কতদিনের মধ্যে এই দায়রা আদালতের খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে হাইকোর্টের নিকট, এই টাইম ডিউরেশন বা সময়সীমাটা কিন্তু ফৌজদারি কার্যবিধি কোথাও উল্লেখ করা নেই। তাই যেটা হবে যে তামাদি আইনের অনুচ্ছেদ 157 অনুযায়ী 6 মাসের মধ্যে এই আপিল দায়ের করতে হবে হাইকোর্টের নিকট। এবারে পরবর্তী ধারা 417 এর উপধারা 1 এর উপধারা বি, এই ধারায় বলা আছে পাবলিক প্রসিকিউটর কর্তৃক ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে আপিল, অর্থাৎ পাবলিক প্রসিকিউটর মূল মামলায় বা আপিলে ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে দায়রা আদালতের নিকট আপিল দায়ের করবেন। এখানেও কতদিনের মধ্যে এই আপিল দায়ের করবেন ফৌজদারি কার্যবিধিতে সেটা উল্লেখ করে দেয়া নেই। তবে যেটা হবে যে তামাদি আইনের অনুচ্ছেদ 157 অনুযায়ী 6 মাসের মধ্যে এই ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে দায়রা আদালতের নিকট আপিল দায়ের করতে হবে 6 মাসের মধ্যে তামাদি আইন 157 অনুযায়ী। এখন আপনারা যারা বাংলাদেশ বার কাউন্সিল ও জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যদি প্রশ্ন চলে আসে খালাস আদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে, তাহলে প্রশ্নে কোন আদালতের খালাস আদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে জানতে চাওয়া হয়েছে সেই আদালতের নামটা আগে মনোযোগের সাথে পড়বেন। ওকে, তো তাহলে কিন্তু আপনার উত্তর ভুল হওয়ার চান্স খুব কম থাকবে। যদি আদালত হয়ে থাকে ম্যাজিস্ট্রেটের আদালত, তাহলে এই ম্যাজিস্ট্রেটের আদালতের খালাস আদেশের বিরুদ্ধে আপিল হবে দায়রা আদালতের নিকট। আর দায়রা আদালত কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল হবে হাইকোর্টের নিকট। আবারও রিপিট করছি, ম্যাজিস্ট্রেট আদালত যেই খালাস আদেশ দিবে এই খালাস আদেশের বিরুদ্ধে আপিল হবে দায়রা আদালতের নিকট। আর দায়রা আদালত যেই খালাস আদেশ দিবে সেই খালাসের বিরুদ্ধে আপিল হবে হাইকোর্টের নিকট। তো ইনশাল্লাহ যদি আপনাদের প্রশ্ন চলে আসে কারোই ভুল হবে না, সবাই কোন আদালতের কথা জানতে চেয়েছি সে আদালতের নামটা মনোযোগের সাথে খেয়াল করবেন। আর টাইম ডিউরেশন তামাদি আইনের 157 অনুচ্ছেদ অনুযায়ী 6 মাসের মধ্যে, যেহেতু আমাদের সিআরপিসির কোথাও উল্লেখ করে দেওয়া নাই যে কতদিনের মধ্যে এই আপিল দায়ের করতে হবে। তো কেমন লাগলো ওভারঅল আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস পার্ট 6 আপিল সম্পর্কে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।